নমস্কার এবং সালাম। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলছি। সমাজের যে কিছু বিতর্কিত কথা সেগুলোর মধ্যে বলছি যে এখন বর্তমান যে চলছে এসআইআর চলছে, এই এসআইআরটা মূলত অনেক চিন্তাভাবনা করার পর দেখা গেল যে মূলত এটা লাভ কারোর হয় না, শুধু খরচা হয় এবং পরিশ্রম হয়। এই যে এসআইআর করতে গিয়ে যে স্কুল শিক্ষকরা আজকে আত্মহত্যা করতেছে, দায় কিন্তু কমিশনকে নিতে হবে। তাদের যে ক্ষতিপূরণ, যেসব শিক্ষকরা আত্মহত্যা করেছে তাদের পুরো ক্ষতিপূরণ কিন্তু কমিশনকে নিতে হবে, এটা আমাদের সকলকে বলতে হবে, ঠিক আছে? কারণ এসআইআর করে কোনো লাভ হয় না। কারণ বিহারে এসআইআর হয়েছে, তাতে 47 লক্ষ ভোটার বাদ গেছে। তারপরে যে ভোট হয়েছে, সে ভোটের রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যে যারা বিগত দিনেও মারা গেছে তারাও হয়তো ভোট দিয়েছে। মানে 3 কোটি ভোট বাড়তি পড়েছে, যা ভোটের সংখ্যা তার থেকে 3 কোটি ভোট বাড়তি পড়েছে। এখান থেকে বোঝা যায় যে এসআইআর করা হচ্ছে না কি করা হচ্ছে সেটা জনগণই বুঝে ভালোভাবে, বা কমিশন বুঝে, বা যে করাচ্ছে সেই বুঝে। এসআইআর করে শুধু পয়সা নষ্ট আর সময় নষ্ট। শিক্ষকদের যে স্কুল কামাই করে যে তারা এসআইআর করছে, সে এসআইআরে যে কোনো লাভ হয় না, বরঞ্চ আমাদের যে ছেলেরা শিক্ষা গ্রহণ করছে শিক্ষা গ্রহণের ক্ষতি হচ্ছে। তাহলে এসআইআরটা মূলত ফালতু একটা জিনিস, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো এসআইআর করে যে অনেক ক্ষতির মুখে মানুষ পড়বে। যেমন মতুয়া সম্প্রদায় 2002 সালের তাদের ভোটের তালিকা নেই, তারা ক্ষতির সম্ভাবনা পড়বে। এবং 2002 সাল থেকে এটা 20 বা 22 বছরের যে দীর্ঘ টাইম, এই দীর্ঘ টাইমে দেখা গেল কোনো সম্প্রদায় ছেলে বিয়ে করেছে বাংলাদেশের কোনো মেয়েকে, সে বাংলাদেশের মেয়েটার কোনো এখানে ভোটার কার্ডের পরিচয় নেই। তাহলে তার দেখা গেলো তার একটা দুটো ছেলে, একটা প্রেগনেন্ট আছে, সে কি করবে? আবার কোনো ক্ষেত্রে দেখা গেলো মেয়ে এখানকার বা ছেলে বাইরে করার, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের যে দেখা গেলো দুটো ছেলে হয়েছে, একটা প্রেগনেন্ট আছে, সে ছেলেটা কি বাইরে পালিয়ে যাবে? তাদের সংসারকে চালাবে। তাহলে এতে করে কি হবে? এতে করে সমস্যার সৃষ্টি হয়। এই জন্য এসআরটা না করলেই ভালো হতো, বা প্রতি বছর করলে ভালো হতো। যে প্রতি বছর তার বিয়ে হলো, তার বাড়িতে যাবে, বিয়ে হলো, তার ডকুমেন্টস দেখবে, বিয়ে হলো, তার চলে আসবে। কোনো ফর্ম জমা দেওয়ার, কোনো ফর্ম তোলার কোনো গল্প থাকবে না, কোনো ফটো করার গল্প থাকবে না, তার ঠিক আছে। নাহলে বিয়ে এর জন্য আবার মানুষ দূর দূরান্ত থেকে এসে যারা দিন আনে দিন খায় তারা অনেক সমস্যায় পড়বে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, এই যে এসআইআর সম্বন্ধে যে সকলেই প্রতিবাদ করুন, এবং এসআইআর করে যে মানুষের ক্ষতি হচ্ছে তাতে সজাগ হন। ঠিক আছে, এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।